কি হয়েছে বোন? মন তো খারাপ। এই যে মন খারাপ করে থাকিস না তো। আচ্ছা মন খারাপ করে থাকিস না, কান দিস না। আচ্ছা তুই কি আমার কষ্ট দিয়ে নিকে চাস? হ্যাঁ আমার চাওয়া চাই দিয়া কি হবো ভাইজান কোন? আমার তো কপালটাই খারাপ। জন্মাইয়া মায়ের হারাইলাম। বুদ্ধি হওয়ার পরে দেখি বাপ ওই যমুনায় নৌকা বাইতো। একদিন হে বাপ লাশ হইয়া ঘরে ফিরলো। মা বাপের আদর দিয়া তুমি আমার বড় করলা, আর সেই তুমি আমার সুখের নিগা ঢাকা শহর যাইতেছো রিক্সা চালাইবার নিগা। এই কথাটা আমার যতবারই মনে হইতাছে বুকটা ফাইটা কান্দা হইতাছে ভাইজান। আরে আরে আর তোর ফাঁকি কাঁদছিস কেন? রিক্সাই এহেন বউ যা ও ঢাকা শহরে বউ তাই দেশ নি। এই যে দিন যেতে যেতেই কয়েকটা দিন পার হয়ে যাবো না। আসলে হয়েছে কি বোন, মানে বাজান বড় মুখ করে তোর নাম রাখছিল আদুরি। তরে তো আমি ওইভাবে আদর যত্ন করে পারি নাই। আমার খালি মনে কয় বোন যে অবহেলার কারণে তুই যদি শ্বশুর বাড়িতে অনাদরে থাকস, কথাটা ভাবতেই ধমকিরম জানি বন্ধু আইসে। নে নে চল চল যাই, আয় আয় ভাইজান। এই যে কানবি না কইলাম বোন, কানবি না। আচ্ছা কান্দোস কিনলি গা? যাওয়ার সময় তোর মুখটা আমি আসে আসে দেখতে চাই। আচ্ছা তুই কি আমারে 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 কষ্ট দেবেন নাকি চাস? হ্যাঁ তাহলে বোন আস 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 একটু আস আস। আমরা হইলাম বানবাসী মানুষ, বিপদ আপদের কথা ভাইবা ডরাইলে আমার চলবো না। না ডরাইতেছি না, আসলে হয়েছে কি যে আমরা তো ওই গড়পড়া করু, ওই আকাশে লাল মেঘ দেখলে আমার ডর লাগে। আর তাছাড়া পরপর দুইবার বানাই সাঙ্গ সব কিছু কেড়ে নিয়ে গেল। আমাকে সব কিছু কেড়ে নিলেও
আমার সাহস তো আর কেড়ে নিবার পারে নাই, তাই না? হনো শোনা চান, এই জামাই পক্ষের কাছ থেকে 3 মাসের সময় নিচ্ছি, তারা লোক ভালো, কোনো অসুবিধা করবো না, কথার বরখেলাপ করবো না। উপরে আল্লাহ, নিচে আপনি, হের নিয়ে আমি চিন্তা করতেছি না। তাই ঘটনা হচ্ছে কি মাস্টার সাহেব, আমার এই বন্ডারের হাতে আমি জীবনে কোনো বাড়ি থাকি নাই, এর দিকে চিন্তা করতেছি। হনো শোনা চান, একদিন তোমার এই বোনের পাশে তুমি একলা আসিলা, এখন মনে করো এই রূপসার চরে সব মানুষই তোমার বোনের পাশে আছে। কি বিশ্বাস হয় না? এটা বিশ্বাস হয়। ঠিক আছে, তুমি ভালোই ভালোই ফিরে এসো, আমিও কিছু টেহা জোগাড় করতেছি, তোমার বোনের বিয়ে আটকাইব না। চাচা আমার বোনটা করে হয়ে গেল, চাচি তোমার কাছে হয়ে গেলে বিকাল রেখো, ভালো থেকে। শোনো শোনাচ্ছন, এলো ইয়াকুবের ঠিকানা, হেও আমগুর মতো বানবাসী মানুষ, এই যমুনা তারও সব কিছু কেড়ে নিচ্ছে। তুমি ঢাকা যা, তার সাথে দেখা করলেই হে তোমার সব ব্যবস্থা করে দিব। যাও শোনাচ্ছন, ভালো থেকে। সালাম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। থামলি গেলা ভজন কেন জানি আইছে কইতেইছো আমি গ্রাম থেকে আসছি। এর বঙ্গার দেশতেইছো না বান বাইচা দেশতেইছো? ইয়াকুব চাচার সাথে আসছি। ও তো আগে কইবা না বহম চাছো খাও থামলি গেলা যাব না ইয়াকুব চাচা তো রিক্সালে বাইরে গেছে কোন সময় আহে না আহে তো ঠিক ঠিকানা নাই দয়া পড়ছে কইতে না কইতে দয়া পড়ছে এলো সময় নাই অসময় চাক্কাটা পাঞ্চার করে নিয়ে এলা আরে গরিবের চাকা পাঞ্চার করতে সময় সময় লাগে না তো গেলা এই সময় কারিগর থাকে না দেখে কইলাম কারিগরের দরকার নেই নিজে একটু চেষ্টা করে দেখি আসসালামু আলাইকুম, আমার নাম সোনা। আরে মিয়া তোমার নাম শোনা জানো হোক আর ও জানো হোক তাতে আমার কি
আমি তোমার নাম শুনবার চেয়েছি নাকি? চাচা আরে আমি কারো চাচা টাচা হই না, এই জন্মে আমার কেউ নাই কিয়া। মেজাজ বহুত খারাপ আছে, বেশি ভেজর ভেজর করো না। চাচা আমগুর বাড়ির রূপসাচারে এবারের বন্যায় আমগুর সব কিছু বাসে নিয়ে গেছে। এই আবেদ স্যার আছে না, হে আমার আপনার কাছে পাঠাইছে। আমার একটু সাহায্য দরকার। আপনি চাচা আমাদের যদি সাহায্য না করেন, আমগুর পরিবার মনে করেন যে বন্যার পানি মতো সব কিছু বেসে যাব। চাচা আমার দেন, আমি কামতে পারি। আপনি সরেন, বসে। নাও ভাতিজা, দুধ খাও। চাচা নাই বলে না। আরে নাইকবো নাইকবো, ধরো। ঢাকা শহরে রিক্সা চালাতে বসো। ঢাকা শহরে রিক্সা চালাতে হলে শরীরের মধ্যে দম দরকার, আর দুধ খাইলে দম বাড়ে, বুঝছো? খাও 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 খাও। বুঝলা ভাতিজা, এই ঢাকা শহরে রিক্সার চাইতে রিক্সার চালানোওয়ালা বেশি। তোমার লাইসেন্স ওলা রিক্সা তো দূরে থাক, লাইসেন্স আর রিক্সাও পাওয়া যায় না, বুঝলা? তাহলে চাচা আমার কি হবে? টিয়ার অভাবে তো আমার বোনটার বিয়া বন্ধ হয়ে যাবে না। অত চিন্তা করো না তো, উপরে আল্লাহ আছে না। কালকে তুমি একটা কাজ করবা, তুমি ওই মহাজনের গ্যারেজে থাকবা। যদি কোনো রিক্সাওয়ালা না আসে, তখন একটা রিক্সা তো এক্সট্রা থাকবে, ওইটা তুমি নিয়ে নেবা মহাজনের কাছ থেকে, ঠিক আছে? সেটা যদি না হয়, পরেটা ব্যবস্থা আমি করবো না। আমি মহাজন সব বুঝাই বলছি, তোমার কথা সব বলেছি। কালকে তুমি ঠিক সকালবেলা, বুঝলা, 5টার সময় মহাজনের ওখানে চলে যাবা। কখন 6টা বাজে, 2টার মধ্যে রিক্সা গ্যারেজ করবে। যার যা রিক্সা লন বেড়ে যায়, যা। ওই ম্যাগনেট, ওই পুরিয়া চা দে, অর্ডার দে। চলা, নাস্তাটা খায়া লই। শোনা যান, এই মুই আইসো। কি মনটা খারাপ? চাচা একটা ইস্কাউতে থাকলো না। ভাইস্তা, মন খারাপ করো না। ওই যে কথায় আছে না, পেট দিছেন যিনি, আহার দিবেন তিনি। অত চিন্তা করো না তো। এদিকে এসো, এই হ্যান্ডেলটা ধরো। আজ তোমার একটা পরীক্ষা লোক, দেখি তুমি কেমন প্যাডেল বাজ। কি ভাবতেছো ভাইস্তা? আরে প্যাডেলটা ধরো, এই যে আমি উঠলাম। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো।
থামো 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 বাইস্তা, থামো থামো থামো। তুমি বাইরে বা, তোমার শরীরে দম আছে। এই নাও 10 টাকা। আমি হইলাম তোমার পয়লা প্যাসেঞ্জার। চাচা আমি তো কিছুই বুঝবার নিকে পারতেছি না। আরে এতে বোঝাবুঝির কিছু নাই। শোনো, এই রিক্সাটা 2 বেলা আমি চালাই। তুমি যখন আইসা পড়ছো, তোমার সামনে যখন একটা বিপদ, একটা কিছু তো করণই লাগবো না। তো আমি ঠিক করছি এই রিক্সাটা সকালে তুমি চালাইবা আর বিকালে আমি চালাবো। চাচা আমি তো মনে হয় আপনার মেলা ক্ষতি করে হারাইলাম। ক্ষতি? তুমি আর আমার কি ক্ষতি করবো বাইস্তা? আমার যা ক্ষতি হওয়ার তা বহুদিন আগে হয়ে গেছে। বাদ দাও এইসব। এখন তুমি একটা কাম করো, এখন তুমি বইসো, আমি চালাই। আর না না চাচা, আজকে যেহেতু আমি চালাইতেছি, আমি চালাই, আপনি বসেন 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 বসেন। কোন যেতে? তোমার যেখানে নিয়ে যাওয়া ইচ্ছে সেখানে নিয়ে যাবা। এইটা কিরকম কথা কইতেছেন? সত্যি বলছি, তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাবে। আপনারা অন্য রিক্সা দেন। আরে কি হলো, ভয় পায় না, তোমার ভাড়া দিব না। এই প্রতি ঘন্টা 40 টাকা দিব না। স্যার আপনারা অন্য একখান রিক্সা দেন ভাইজান। আরে বাবা 50 টাকা, 60 টাকা। 60 টাকা করে দিবেন? আচ্ছা ঠিক আছে, ওটা আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? আমি তো সবসময় আচ্ছা শোনো, ওই যে কনসার্টে যাবো না, তুমি 2টা টিকিট নিও না, হ্যাঁ 3টা নিয়ে নিও। কেন 3টা কেন? ওই যে লিনা আছে না, আমার ফ্রেন্ড লিনাকেও নিয়ে বসা। লিনাকে কেন নিচ্ছ? না ও খারাপ, কত ভালো মেয়ে, কেয়ার করে। ভালো মানে ও আমার চেয়ে ভালো? তুমি কি বলতে চাও? তুমি এরকম চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না, তুমি সবসময় আমি দেখেছি ওর ব্যাপারে আগ্রহ। কেন এত আগ্রহ তোমার ওর ব্যাপারে? তুমি এরকম চিল্লাচ্ছ কেন? তোমাকে আমার পছন্দ না, বুঝছো? আরিশা তুমি দাঁড়ালে কেন? আপনারা এবার করতেছেন কে? এবার করতেছি না মানে? আজকাছেই তো উঠলেন কে? আগে তো ভালোই ছিলেন। দ্যাটস নান অফ ইওর বিজনেস। চলো। আমি যাব না। ওকে ফাইন, আমিও যাবো। স্যার আমার টাকাটা? স্যার এত টাকা তো পারো না। পাখিটা তোমার বকশিস। ঢাকা শহরে যে কত কিছু না পাগল থাকে, ভালো হয়েছে নানিও বিসি। কি হলো? আপনি এখানে দাঁড়ালেন কেন? দাঁড়াই নাই তো, তা খোঁজ খবর নিবার আসলাম। হাজার হইলে আমি মোরলের সামাল না, তোমার উপর আমার একটা দায়িত্ব আছে না। আমার উপরে মোরলগিরি দিয়েন না, যান এখান থেকে। আচ্ছা তোমার নাম হলো আদরি, আদর সোহাগ করে কথা কয়ে হারো না, সবসময় নিম পাতা মতো তিতা তিতা করে কথা কও কি আমি? আপনি কিন্তু বড় বেশি বাড়াবাড়ি করতেছেন। আরে ধু,
বাড়াবাড়ি তো আমি করতেছি না, বাড়াবাড়ি তো করতেছো তুমি। সুহের সামনে ডাঙ্গ রইলা, লক লক করে পাখা বাজাইলো, আবার শুনতেছি পাশের গ্রামে বউ সাজবা, তাহলে না আমার ক্যাম্পে আগুন লেগে যাব। তুমি চলে গেলে আমার ক্যাম্পের আগুন নিবাবে কেন তুমি ক? তোর ক্যাম্পের আগুন আমি নিয়ম এত বড় সাহস তোর? তুই আমি নাই, তুই আমার বোনের রাত ধরস না? ক্যাম্পে আগুন আমরা তোমার কাছে নিয়ে চলো। একলা নাই না, একলা ভাই আমারে ডিস্টার্ব করে। ঠিক আছে আমি আর ডিস্টার্ব করবো বলছি। তোমার ক্যাম্পে আগুন লাগছে? ক্যাম্পে আগুন লাগছে না? ক্যাম্পে আগুন লাগছে, আগুন আমি নিবাইতেছি। কি হলো ভাতিজা? কি হয়েছে? খারাপ কিছু? বন্ডক কবে দেখলাম, মনটা জানি কিরম হয়ে গেছে চাচা। ও তাই ক? তুই সাইজবেলা ঘুম পাড়তিস কেন? সাইজবেলা? সাইজবেলা তুমি নাকি? গ্যারেজ থেকে রিক্সা নিয়ে 12বার সময় উষ্টা গেছিলাম। আর যে কোনো যাত্রার শুরুতে উষ্টা খাওয়াটা তো কুফা। আজ থেকে 19 বছর আগে এরকম একটা উষ্টা একবার খেয়েছিলাম। তখন জোয়ান কি রক্ত গরম, কুফা টুফা মানি নাই। সেদিন যদি মানতাম তাহলে আমার জীবনে এত বড় সর্বনাশ ঘটতো না রে ভাইস্তা, ঘটতো না। কি হয়েছিল চাচা? সে কথা বলতে ইচ্ছে করে না, মন ভেঙে যায়। তাও তুমি ভাইস্তা, তুমি জানতে চাচ্ছ বলি শোনো। ঘরে পোয়াতি বউ, আগামী দিনে বাচ্চা আসবে ঘরে, তাকে মানুষ করতে হবে, নিজের আয় উপার্জন বাড়ানো দরকার। তাই ভাবতেছিলাম যে মহাজনের রিক্সা না চালিয়ে নিজেই একটা রিক্সা কিনব। 2 বেলা 3 বেলা করে কাজ করতাম, কিন্তু তাতে কি আর একটা রিক্সা কেনার টাকা জোটে? বাঁচতে জোটে না। তারপরে একদিন বউ কলি যে শোনো, এই যে সোনার চেইনটা, এটা তো আমি গলায় পরি না, সিন্ধুকেই পরে থাকে, এটা বিক্রি করে তুমি একটা নিজের জন্য রিক্সা কেনো। আমিও রাজি হয়ে গেলাম। উপসার চর থেকে যমুনা পার হলেই সিরাজগঞ্জ শহর। ভাবলাম সিরাজগঞ্জে গিয়ে গয়নাটা বিক্রি করব, কিন্তু যাত্রা পথে একটা উষ্টা খেলাম না। উষ্টা তো কুফা, কিন্তু রিক্সা কেনার আনন্দের মাঝখানে সেই কুফা টুফা মানলাম না বাঁচতে। কেন যে মানলাম না। গেলাম সিরাজগঞ্জ শহরে, সোনার এই দোকান থেকে ওই দোকানে ঘুরি, দর কষাকষি করি। এই করতে করতে বেলা কাটে গেল। বিকেলের দিকে আসমান কালো কইরা মেঘ জমল, তারপর শুরু হলো ঝড়। সে কি ভীষণ ঝড়, উড়ে আল্লাহ রে! ঝড়ের সঙ্গে শীতল বাতাস মনে হয় উড়ায় নেওয়া যাবে সিরাজগঞ্জ শহর। একসময় ঝড় থামলো। ভাবলাম রূপসার চরে ফিরে যাই, গয়নাটা না হয় আরেকদিন বিক্রি করব। কিন্তু যমুনার পাড়ে এসে আমি তো বুঝতে পারি নাই যমুনার এই রূপ। যমুনা ফুলে ফেসে ডবল হয়ে গেছে। নৌকা তো বাদ, ঘাটেরই চিহ্ন নাই। সারা রাত যমুনার পাড় দিয়ে হাঁটাহাঁটি করলাম, রাত কাবার করলাম। সকালবেলা ও আল্লাহ, সকালবেলা রূপসা চর ফিরে দেখি আমার বাড়ি ঘর বউ কিচ্ছু নাই।
এই কথা কাউকে বলতে ইচ্ছে করে না। ভাই আমি কি Товарища! Товарища! Товарищ! Давай! Давай! Эрика! Эрика! Ай! Ай! Эрика! Эрика! Ай! Кара! Ай! Кара! Кара! এই কি হয়েছে ভাই? হ্যাঁ মজা কয়টা বাজে? কিলো আখ্যার টাইম জিগে দিয়েছে না মানে বাতিজাটা সেই বিহানবেলা বেরোছে, বললো তাড়াতাড়ি ফিরবে, কোনো খবর নেই। অহন তো 5টা বাজে। কোনো বিপদ হলো না তো? বিপদ হইব কার? হ্যার না তোমার আত্মীয় না পরিজন না, এমনকি চিনবি না, মুখের কোথায় বিশ্বাস করে রিক্সাটা দিয়া দিলা, দেহ কি ঘটে? মহাজন সোনা চান ওরকম ছেলেই না। সকল মানুষই বালা, সুযোগের অভাবে কেউ বালা কেউ খারাপ। বোনের বিয়া টেকা লাগবো, দেহ রিক্সাটা সাইজ কইরা ফালাইছে কিনা।
ওই বেটা খাম্বার রম খারা গুলগুল্লা রম চায়ের খেলা আমি চিড়িয়াখানার বাঘ না পারলো উস্তাদ সব জায়গায় হুদিস লাগাইছি কোনো পাতেই পাইলাম না উস্তাদ পৈছোস না পৈছোস এই গান আমারই শুনেতেছস কে হ্যাঁ তোকে মাসে মাসে টাকা দেয় না দেয় না টাকা টেটনার পো গেলি সকালবেলা 3 চাক্কা লইয়া আইলি দিয়ে খালি হাতে ওস্তাদ আমার ইস্কাটা চুরি হয়ে গেছে গান গাও নাটক করার জায়গা বানা নিজের রিক্সা চুরি কইরা নাটক করতে যাস খোদার কসম না সত্যি করে করতে আমি ইস্কা চুরি করি নাই ওই হালার পুত্র পান বান আমার কথা রাখুন আমি বান নাই আসলে ওরে চেন্দা বান রিক্সা আমি রিক্সা চুরি করে দেবো বিশ্বাস করার চুরি করস না দুইটা ক্যান্সার মধ্যে পড়লে বেরিয়ে বসো ইয়াকুব ভাই তোমার জান ধরা পড়ছে কও কি খালা বলছে না মাইক হাউস থেকে যাবার চায় না শুনছেন কই এখন গাড়ি আছে দুধ কলা দিয়ে সাপ পুষছিলা বুঝছিলাম না সুজি করে সব বলা হালার পুতে স্বীকার করতে আসে না মহাজন আমি ছেড়ে দাও কি কইতেছ ছাড়ুন গেলা আমি কইতাছি ওরে ছেড়ে দাও ওই এত করে জন কইতাছে ছেড়ে দে খুল চাচা খোদার কসম করে কইতেছি আমি রিক্সা চুরি করি নাই খোদার কসম করে কইতেছি আমি শোনো যে মিথ্যা কথা বলে আর যে চুরি করে তার আমি পছন্দ করি না এখন তুমি চোখের সামনে থেকে দূর হও চাচা খোদার কসম তোমারে বলতেছি চোখের সামনে থেকে দূর হও যাও যাও কামটা ঠিক করলা না ইয়াকুব মিয়া এই রিক্সার জরিমানা তোমার দেওয়ান লাগবো জানি জানি মানে ওই তোমার কি লাগে দরো দেখে বায়া এই মহাজন যারে বুক দেই তারে পিঠ দেই না সে চোর হোক বা শেষচোর হোক সে রূপসা চোরের মানুষ ঘটনাটা কি
আদরে আমার কথাটা হন বোন, আমার কথাটা হন। তুমি শেষ পর্যন্ত এই কাম করলা ভাইজান? রিকশা চুরি করলা? বিশ্বাস কর বোন, আমি রিকশা চুরি করে নেই, খোদার কসম এসে মাথা সই করতেছি, খোদার কসম। এমনি রিকশা চুরি করে পাপ করছো ভাইজান, মিছা কথা কই আর পাপ বাড়ায়ো না। এই কাম তুমি কেন করলা? আমার সুখের জন্য? আর চুরি করি নাই বোন। আমার সুখের ঘরে যে আগুন দিলা, হে আগুন নিভাইবা কি দিয়া? সবাই সিসি করতেছে আমি নাকি চোরের বোন। আমার ভাই চোর, এই কথা মনে কইরা বাইসে থাকার চেয়ে মরণ অনেক ভালো। আদরে আদরে করতেছে আমি নাকি চোরের বোন। আমার ভাই চোর, এই কথা মনে কইরা বাইসে থাকার চেয়ে মরণ অনেক ভালো। না, মানুষের টাকা নেওয়া ঠিক হবো না, মানুষের টাকা নেওয়া পাপ। পাপের টাকা দেবে আমার বোনের বিয়ে দেব না, সেটা কি করবো? এটা যে ফেরত দেবো, কাক দেবো?
শুনেন, এই সব বিষয়ে ফোনে আলোচনা করা ঠিক না। সাদা বাহিনী কালা বাহিনী কখন কোন হানে উৎপাতে থাকে কে জানে। আচ্ছা, পরে কথা বলি, হ্যাঁ রাখি। ওই মালপানির বিষয়টা মনে রাখবে। আসসালাম। স্যার ইনফরমার কথাবার্তা হয়েছে? যে কথাবার্তা হয়েছে, কিঞ্চিত টাকা পয়সা কম দিতে স্যার। কেন? বুঝলি তো, ওই নগদ টাকা পয়সা হাতে একটু কম। দেশের যা অবস্থা। বুঝছি, আর একটু শক্ত হইতে হইব, ব্যাস লাগাইতে হইব। ঠিক আছে, কেসটা জটিল করতে হবে। কে কে? স্যার আমি সোনা সান। কি স্যার? সোনা সান। সোনা স্যার? এখানে কি স্যার? ব্রিফকেস। ব্রিফকেসে কি স্যার? টাকা স্যার। টাকা কে পাঠাইছে? কেউ না স্যার। কেউ না মানে? এই কামরুল, এটা চেনো? না স্যার। এদিকে শোন, বাইরে গিয়ে দেখো তো কেউ ফলো করতেছে কিনা। যাও। টাকা এই তুমি জানো থানায় টাকা নিয়ে ঢোকা বেআইনি? সত্যি করে বলো টাকাটা কে পাঠাইছে, নাহলে কিন্তু লকারে ঢুকাই দিব। ঘাড়ে দুইটা বাড়ি পড়লে সুসুর করে বাপ বাপ করে সব শিকার যাবা। বলো। স্যার আমার বড় বিপদ স্যার, আমার দূরে কথা শোনেন। ঠিক আছে, খোলো। এই বন্ধ করো, বন্ধ করো। এতগুলো টাকা পার্কে ফেলে যাবে কি করে? লোকটা কি আমাকে ফান্দে ফেলার জন্য আসছে নাকি? আসতে পারে, গ্যারান্টি কি? দেশের যা অবস্থা, এই টাকার লোভ করলে সারা জীবন আমার জেলের ঘানি টানতে হবে, বুঝতে পারছি। আচ্ছা তুমি সত্যি করে বলো তো এই টাকা কার? স্যার কি খবর? স্যার বাইরে একটা রেপের গাড়ি দেখলাম, দুইজন লোক ঘোরাঘুরি করতেছে, মনে হলো দুদকের লোক। এই কেমন ইনফরমার তুমি? কোনটা দুদকের লোক, কোনটা ডিবির লোক, র্যাবের লোক কিছু বুঝো না? হ্যাঁ শোনো, তুমি এক কাজ করো, ক্রাইম রিপোর্টারদের খবর দাও, বলো যে একটা লোক ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে থানায় আসছে জমা দিতে। যাও। স্যার স্যার কি পাগল হইছে? কেন? বিক্রি বুঝতে টাকা হ্যাঁ নিজের কাছে রাইখা দেন, পরে এমন ভাবে সাইজ করে দেয় যাতে জীবন মুখ খুলবা না পারে। বেশি বুঝো না, বেশি বুঝো না, করলাম তোমার যা কইছি তুমি তাই করো, যাও। বুঝতে পারতেছি বিপদ ঘনে আসতেছে, আমার সঙ্গে চালাকি। নতুন চাল চালতে হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 4 উইকেটে 110। এদিকে রেডিও টুডের বিশেষ ঘোষণা, পার্কে 50 লক্ষ টাকা ফেলে দেওয়া একটি বিস্ময়কর ঘটনা। বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হলেও সবার মনে একই প্রশ্ন, আমাদের শিল্পপতি রাজনীতিবিদরা কি পরিমাণে পেয়েছে যা লুকানো সম্ভব নয়। ব্রেক মারলি গেল, ডাবল গিয়ার মার মহাজন। মহাজন সোনা সানডে চিনো? খবর খবর তাজা খবর, খবর খবর তাজা খবর। রূপসার চরের সোনাচান আমাদের চেতনা নাও, রূপসার চরের সোনাচান আমাদের চেতনা নাও। দাম মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। ভাই কাল লাগবে ভাই, ফুরায় গেলে পাবেন না। দাম মাত্র 5 টাকা 5 টাকা। ভাই ভাই ভাইজান নেন ভাই। বলো কি তুমি? হ স্যার, স্যার ঘটনা তো ঠিক। সে আসলে রিক্সা চালায়, বাড়ির রূপসা চোর। স্যার স্যার খারাপ লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, একজন অভাবী মানুষ, তার টাকার খুবই প্রয়োজন। এতগুলো টাকা তার বুদ্ধি বিবেক মনুষ্যত্বকে টলাতে পারল না, অথচ আমরা টাকার জন্য কি না করছি। কামরুল, আমাকে একটু ফাঁকা জায়গায় চলো তো, খারাপ আছে। চলে স্যার। একজন সৎ মানুষের গল্প দিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আর এই গল্পের নায়ক হতদরিদ্র রিকশাওয়ালা সোনাচান। সোনাচানকে নিয়ে মিডিয়াগুলোতে ব্যাপক হইচই পড়েছে। ব্রিফকেস ভর্তি টাকা ফিরিয়ে দেওয়া, বন্যা কবলিত হতদরিদ্র সোনাচান নিছক নাগরিক দায়িত্ব মনে করলেও বিষয়টি সর্বস্তরের মানুষের চেতনাকে অন্যভাবে নাড়া দিতে পেরেছে। বিস্তারিত দেখুন লুবনা আহমেদের রিপোর্টে। বন্যায় কবলিত যখন সারা দেশ, সিডরে আক্রান্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ, ঠিক সেই মুহূর্তে রূপসার চর থেকে সোনাচান এসেছে রিক্সা চালাতে। রিক্সা চালাতে এসে সোনার হরিণ পেয়েছিল, কিন্তু সততার যে দৃষ্টান্ত সোনাচান রেখেছে, সেখানে আমাদের এই মূল্যবোধের অবক্ষয় সমাজে যেখানে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, আমাদের কাছে সোনাচান একটি দৃষ্টান্ত হতে পারে। পুরো ব্রিফকেস ভর্তি টাকাটা সে জমা দিয়েছে সততার সাথে। লুবনা আহমেদ, ঢাকা চ্যানেল। টিভি বন্ধ কর, টিভিটা বন্ধ। চুমকে গেছে গা, যা ওভার হয়ে গেছে গা। ওলাটারে আমার মারণ ঠিক হয় না। যোগ্য আমি রিক্সার দাবি ছেড়ে দিলাম। সুনামিয়া যদি পুলিশের খবর দেয়, কিন্তু আমার তো রিক্সার গ্যারেজ লাটে উঠবো। কিছু একটা করো। মহাজন, তোমার এবার কথা কই। সারা জীবন তো মহাজন হয়ে থাকলা, এইবার একটু মানুষ হওয়ার চেষ্টা করো।
সোনাচাঁদ আমাদের গালে চট দিয়ে শিখিয়ে দিল অভাব কখনোই মানুষের সততা আর মানবিক মূল্যবোধকে কেড়ে নিতে পারে না। ফারুক ভাই, বিষয়টি একদমই ঠিক। আমরা এমন একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে পার হচ্ছি যেখানে মানুষের মধ্যে ন্যায় অন্যায় বোধটুকু হারিয়ে যাচ্ছে। টাকা বানানোই আসল কথা, সেটা যেভাবেই হোক। কিন্তু এইভাবে আর কতদিন? এইভাবে তার চলতে পারে না। একটা পরিবর্তন দরকার, সংস্কার দরকার। পরিবর্তনটা বোধহয় শুরু হয়ে গেছে, তার আলামত কিন্তু আমরা পাচ্ছি। তবে ফারুক ভাই, এই পরিবর্তনের ধারাবাহিকতা কিন্তু থাকা দরকার। শুদ্ধি অভিযানই কিন্তু শেষ কথা নয়, আমাদের আত্মার শুদ্ধির প্রয়োজন। প্রত্যেককে শুদ্ধ হতে হবে এবং প্রকারান্তরে এটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। অসহায়, অশিক্ষিত, নির্যাতিত সোনাচাঁদ আমাদের সেই কথাটি শিখিয়ে দিয়ে গেল। বাহ, আপনাদের ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, সিরাজগঞ্জের বন্যা কবলিত রূপসাচরের অসহায় রিক্সা চালক সোনাচাঁদ তার সততা, নিষ্ঠা এবং সামাজিক মূল্যবোধ সমাজের প্রতিটি ক্ষেত্রে বিপুলভাবে সাড়া জাগিয়েছে। সমাজের প্রতিটি মানুষ তারা সোনাচাঁদকে ভাবছে তাদের হৃদয়ের মানুষ, কাছের মানুষ। সোনাচাঁদ এখন হয়ে উঠেছে আমাদের চেতনার নায়ক। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি সোনাচাঁদকে নিয়ে সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রতিক্রিয়া কী। চলুন যাওয়া যাক। সুধী দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশের সামনে। আমি এখন জানতে চাইব সোনাচাঁদ বিপিএস ভর্তি টাকা পেয়েও ফেরত দিয়ে দিয়েছেন, সে সম্পর্কে যে ছাত্রছাত্রীরা আছেন তারা কি বলেন। আদুরি, ভাইজান, চারিদিকে তোমার নাম ছড়াইয়া গেছে, টিভিতে তোমার ছবি দেখাইছে, গ্রামের মানুষ বেজায় খুশি। এই তুই খুশি হস নাই? হয়েছি ভাইজান, বেজায় খুশি হয়েছি। তাহলে মনটা খারাপ কেন? কাঁদতেছস কেমন? গ্রামের মানুষ কইছে তুমি নাকি অনেক বড় মানুষ হয়ে গেছো, আমাকে ভুইলা গেছো। কেউ বড় হইলে নাকি ছোট মানুষকে ভুইলা যায়। ভাইজান, তুমি যত বড়ই হও আমার ভুইলা যাও না। তুমি ছাড়া আমার আর কেউ নাই ভাইজান, কেউ নাই। আদুরি, 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 বসেন 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 সোনাচাঁদ, বসেন। সোনাচাঁদ, কর্মজীবনে আসার পর থেকে চোর, ছ্যাঁচোর, অসৎ বাটপার মানুষের সঙ্গে মিশতে মিশতে ভুলেই গিয়েছিলাম ভালো মন্দের পার্থক্য। মানুষের লোভ লালসা যে কতটা ভয়াবহ হতে পারে আগে কখনো মনেই হতো না। মনে হতো এটাই স্বাভাবিক। আমিও সেই দলেরই একজন। আপনাকে দেখে আমার পার্থক্যটা আমি বুঝতে পেরেছি। স্যার, আমি একটা গরিব মানুষ স্যার, এত কঠিন কঠিন কথা আমি বুঝি না স্যার। স্যার, আমার কিছু ভালো ঠেকতেছে না।
স্যার আমরা আটকে রেখেছেন কিভাবে? ভাল লাগতেছে না তো স্যার, একদম কিরকম বন্ধু বন্ধু আসতেছে। একটা কথা রেখো স্যার। বলেন, আপনার যে কোনো কথা আমি রাখবো। স্যার আমাকে স্যার আমার বাড়িতে একটু বোন আছে, বোনটা আমার জন্য পয়সা বসে আমাকে স্যার স্যার। শোনা যান, দেশের মানুষ আপনাকে এখন জানতে চায়, আপনি সবার বিস্ময়, সবার চেতনার নায়ক। স্যার করেন কি শোনা চান? স্যার আমি নায়ক ফায়ক কিছু না স্যার। স্যার আমি স্যার রূপসা চরে শোনা চান না বেশ করছে স্যার। স্যার স্যার আমার এসব মালিক না স্যার। স্যার আমার ছেড়ে দেন স্যার, আমার বাড়িতে একটু বোন আছে, বোনটা দেখার জন্য স্যার পরটা কেটে স্যার। স্যার আমার ছেড়ে দেন স্যার, স্যার ছেড়ে দেন স্যার। শোনা যান, তুমি বহুক্ষণ ধরে তোমার পিস আসতেছিলাম, কিন্তু ডাকবার সাহস পাইনি ভাব। কেন চাচা? তোমার ভেতরে যে সুন্দর মানুষের লুকে আছে তার ডরে তোমার সাথে অনেক অন্যায় করছি। আমারে যদি পারো মাফ করে দিও। চাচা তুমি আমার কাছে মাফ চাইলে আমার পাপ হবো চাচা। পাপ পাপ তো আমি করছি রে, আশ্রয় দিয়া তাড়িয়ে দিয়েছি। তোমার ভেতরে যেটা সুন্দর মানুষ আছে সেটা অবিশ্বাস করছি, সেই জন্য মনটা খুব ভারী রে, পরানটা পড়ে। না চাচা, তুমি আমার কাছে অনেক বড় মানুষ, তুমি আমার বাপের মতো। আমার বোনটার জন্য দোয়া করে চাচা। খালি হাতে ফিরে যেতেছি চাচা, টাকার অভাবে আমার বোনটার প্রতি বিয়ে ব্যাংক আছে, মরে যাবো চাচা, মরে যাবো। আরে কি কো পাগলের মতো, খালি হাতে ফিরে যাবে কেন? ঠিক করছি, বসত বাড়িটা বিক্রি করে দেবো। বোনটা ভালো থাকলে আমিও ভালো থাকবো, দোয়া করে চাচা। শোনা যান, বসত ভিটা হইতেছে 14 পুরুষের স্মৃতি, তোমার বাবা মায়ের স্মৃতি, তোমার সন্তানের ভবিষ্যৎ। বসত বাড়ি বিক্রি করতে হয় না রে বাপ, কি করতে হয় না। এই জিনিসটা 19 বছর ধরে আমি আমার কাছে আগলে রাখছি। এটা আমার কাছে শুধু স্মৃতি। এটা রাখো, এটা বিক্রি করলে আমার মায়ের বিবাহ আটকাবে না। এটা হয় না চাচা। তুমি যেমন আমার মধ্যে তোমার বাপরে দেখতে পাও, আমিও তেমনি আদুরের মধ্যে আমার মায়ারে দেখতে পাই। আমার মায়াটা বেঁচে থাকলে তো আদুরের মতো হইতো। নিজের মায়ারে আমি কিছু দিতে পারি না? হ্যাঁ, যাও বাজান, দেরি করো না, সুন্দর মতো আদুরের বিয়াটা দেওয়া হলো। যাও। তুমি যাবা না? তুমি না গেলে কে বাবু? যাবো রে, তবে আজ না। যেদিন আদুরি মায়ের গায়ে হলুদ হবে, যেদিন বিয়ার সানাই বাজবে, সেই দিন যাব। তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে ভাবছি।